চেন্নাই ভার্সেস পাঞ্জাব। চেন্নাইয়ের মাটিতে পাঞ্জাবের খেলা। চেন্নাই কি পারবে পাঞ্জাবকে ঘরে মাটিতে হারাইতে? যে চেন্নাই একটা সময় আইপিএল এ দাদাগিরি করতে পারতো, এখন তারা পাতলা গলিয়ে বের হওয়ার চেষ্টা করতেছে। কোন রকমেই তারা দলটাকে সেট করতে পারতেছে না। আপনি যদি বলেন বর্তমান দলে মহেন্দ্র সিং ধোনি নেই, ডুয়েল ব্রাভিস নাই, এমনকি ন্যাথান হ্যারিস ছিল তাদের প্রিমিয়াম বলার, ন্যাথান হ্যারিস ইনজুরির কারণে ছিটকে পড়ে যাওয়ার কারণে দলটা এরকম ভাবে দুর্বল হয়ে গেছে, সেটা কিন্তু মানতে পারতেছে না। চেন্নাইয়ের সাথে রাজস্থানের খেলা ছিল, যে রাজস্থান তাদেরকে 120 রানে অল আউট করে দিয়েছে, এমনকি ভবিষ্যৎ দেখাই দিচ্ছে কিভাবে এ ধরনের পিচে ব্যাটিং করতে হবে 15 বলে 50 করে। এখন চেন্নাই কি করতে পারে? আপনি যদি মনে করেন শিবম দুবে যেভাবে ব্যাটিং করতেছে এটা তার প্রপার স্টাইল, এমনকি উপরে সঞ্জু স্যামসন কখনোই হইতে পারে না। আপনি যদি ইন্ডিয়ান জাতীয় দলে যেভাবে ব্যাটিং করে থাকেন, আপনি যদি মনে করেন যে না আমি সিএসকে দলে এভাবেই ব্যাটিং করবো, তাহলে কিন্তু আপনি চেন্নাই দলটাকে ডুবিয়ে দিয়ে যাবেন। যখন সঞ্জু উপরে ব্যাটিং করতো জাতীয় দলে, তার রুল কি ছিল? আপনি প্রথম বল থেকে 4 ছক্কা মারবেন, আপনি যদি আউট হয়ে যান কোনো সমস্যা নেই, নিচের দিকে পর্যাপ্ত ভালো ব্যাটসম্যান আছে। কিন্তু চেন্নাই দলে কি ওই ধরনের ভালো ব্যাটসম্যান আছে নিচের দিকে? শিবম দুবে এর আগের ম্যাচে প্রথম বলে যখন 4 উইকেট পড়ে গেছিল, যখন তিনি নামছেন, প্রথম বলে তিনি ছক্কা মারছেন রবীন্দ্র জাদেজাকে, এরপরে বলে তিনি রিসিভ হয়েছেন, এরপরে বলে তিনি ক্যাচ আউট দিয়ে বসে আছেন। দায়িত্ববোধ বলে যে একটা কথা, এটা তার মাঝখানে নাই। এখন ভারতীয় দলে আপনি যেভাবে খেলতেছেন, ভারতীয় দলে আপনার যে রোল, আপনি যদি মনে করেন চেন্নাই দলে আপনার সেই রোল, তাহলে কিন্তু হচ্ছে না ভাই। তাহলে আজকে চেন্নাই ঘরে মাটিতে কিভাবে জয়লাভ করতে পারে? যেখানে ম্যাট হেনরির মতো বলার এর আগের ম্যাচে 3 ওভার বল করে 40 রান দিতে পারছে, তিনি কি আজকের একাদশে থাকবেন কিনা অনেকটাই প্রশ্ন কিন্তু তুলতেছে। এমনকি নূর আহমেদ যে কিনা প্রিমিয়াম বলার, তিনি 2 ওভার বল করে 24 রান দিচ্ছেন 120 রানের খেলায়, তাহলে আজকে কি ওনাকেও না যায় কিনা অনেকগুলো প্রশ্ন উত্পন্ন হচ্ছে। নতুনদের দিকে যাচ্ছেন, নতুনদের দিকে বিমুখ হয়ে গেছেন, বিষয়টা এরকম না। নতুনদের দিকে এতটাই আকর্ষিত হয়ে গেছেন, প্রশান্ত বীর এমনকি কার্তিক শর্মা দুইটা আননোন প্লেয়ারকে নিছেন আপনি 28.4 রুপি, মানে 28.4 সিআর রুপিতে। চিন্তা করা যাচ্ছে এখন দুজনকে কি আপনি একাদশে খেলাবেন কিনা বলতে পারতেছে না। সরফরাজ আহমেদ বা সরফরাজ খান আপনাকে অনেক কষ্টের পরে আইপিএল দলগুলো নিচ্ছে। আপনি টেস্ট পর্যন্ত ভালো খেলতেছেন, টেস্ট দল থেকে ছিটকে পড়ে গেছেন, কিন্তু আপনি আইপিএলে যখনই আসেন তখনই খামখেয়ালি করেন। কিন্তু এবছর আপনি সুযোগ পাইছেন, কিন্তু প্রথম ম্যাচে আপনি দেখাইতে পারতেন যে আপনি ভালো খেলোয়াড়, কিন্তু আপনি যেভাবে বাবাতি বলারকে আপনি সুইপ করতে গেছেন, এই ধরনের বল কিন্তু এভাবে সুইপ করা যাচ্ছে না। তো অন্যদিকে পাঞ্জাবের কথা যদি বলেন, পাঞ্জাব কিন্তু ভাই হঠাৎ করে একটা রত্ন পাই গেছে, হাতে একদম রত্ন পাই গেছে, কপার কুনলি। 2008 সালে শর্মা ছিলেন, ডেবু ম্যাচে প্রথম ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। এরপরে 2008 থেকে 2026 সালের মাঝখানে এই ধরনের তুরুপের তাস কিন্তু তারা পায়নি। গত বছর জশ ইংলিশ 3 নম্বর পজিশনে যে ধরনের ব্যাটিং করতে পারছিলেন, আমরা হয়তো মনে করেছিলাম বা পাঞ্জাব হয়তো মনে করেছিল এবছর তারা জশ ইংলিশকে খুব বেশি মিস করবে, কিন্তু যখনই কপার কুনলি গতদিন এরকম একটা কুল কাম একটা ইনিংস খেললো, তখন কিন্তু পাঞ্জাবের মুখে খালি হাসি আর হাসি। কারণটা কি? হারা খেলা কিন্তু জিতে গেছে। একটা সময় পুরাটাই জিতা খেলা ছিল, কিন্তু এই জিতা ম্যাচের মাঝখানে যখন টপ 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 করে 4-5 উইকেট পড়ে গেল, তখন কিন্তু ভাই নতুন করে কপার কুনলি দেখাই দিচ্ছেন যে তিনি কেন ভবিষ্যতে 3 ফরম্যাটের প্লেয়ার হতে পারেন। মারাত্মক একটা ইনিংস খেলছেন তিনি, 100 মিটার উপরে ছক্কা মারছেন, আবার টুকটুক করে রানও নিছেন। অন্যদিকে ওয়েক আপ কল যদি এখনই না হয়, তখন কিন্তু পাঞ্জাব কিন্তু গর্তে পড়ে যেতে পারে। ওয়েক আপ কেন বলতেছি, আপনি আজমতুল্লাহ ওমর থেকে বেঞ্চে বসে রাখছেন, এমনকি কাকে খেলাচ্ছেন? মার্কুস স্টয়নিস, যে মার্কুস স্টয়নিস গত সিজনে 2025 আইপিএলে প্রত্যেকটা ওভারে 13 থেকে 14 রান করে দিতেন, এমনকি টোটাল এন্টায়ার সিজনে আপনি 160 রান করতে পারছেন, আপনি তাকে ব্যাক করতেছেন। কিন্তু আজমতুল্লাহ ওমর যেখানে বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত ক্রিকেটার, যে কিনা সুপার ওভারে ব্যাটিং করতে পারে, সুপার ওভারে বোলিং করতে পারে, আপনি তাকে বেঞ্চে বসায় রাখছেন। হচ্ছে না। পাঞ্জাবের দলে তেমন ধরনের কোনো পরিবর্তন নেই। আপনি যদি যেহেতু আছে চেন্নাই মাটিতে খেলা, একটা পরিবর্তন হতে পারে যে গত ম্যাচে দুর্দান্ত বোলিং করতে পারছে বিজয় কুমার বৈশাখ, হয়তোবা তার আজকে জায়গা না হতে পারে। কি কারণে? কন্ডিশনের কারণে। কন্ডিশন কি বলতেছে? যেহেতু চেন্নাই সবসময় স্পিনে একটু পারদর্শী হয় বা চেন্নাই মাটিতে স্পিন একটু ভালো কার্যকরী হয়, হয়তোবা হারপ্রীত ব্রার তার জায়গায় ঢুকতে পারে। এছাড়া তেমন কোনো পরিবর্তন আপনি পাঞ্জাব দলে ঢুকতে পারবেন না, আপনি খুঁজে পাবেন না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আপনি যদি বলেন সিএসকে দলে কোন ধরনের পরিবর্তন হতে পারে, সিএসকে কোন ধরনের একাদশ নিয়ে নামতে পারে, আজকে তারা ঘরে মাটিতে খেলতেছে, কিন্তু তাদের চিন্তা থাকবে সবচেয়ে বেশি। কারণটা কি? তারা ব্যাটিং ওই ধরনের রান করতে পারতেছে। এখন কিন্তু অনেকেই বলতেছেন উপর থেকে যদি ঋতুরাজ গায়কোয়াড় আর সঞ্জু স্যামসনকে আউট করে দিয়ে দেওয়া যায়, তখন কিন্তু তাদের ওই ধরনের কোনো ব্যাটসম্যান নেই, আসলেই নাই। আপনি যদি দেখেন আয়ুষ মাত্রে আন্ডার 19 এর ক্যাপ্টেন, তিনি কোন ধরনের খেলা খেলতে পারবেন। এখন বলতেছেন ঝড়ে বক তিনি গত সিজনে ভালো খেলছেন, এই সিজনে একটু যদি ভালো করে বল করতে পারা যায় তিনি ভালো খেলতে নাও পারেন।
শিবম দুবে স্লোগান ব্যাটসম্যান, 4 ছক্কা লাগলে লাগতে পারে, না লাগলে না লাগতে পারে। কার্তিক শর্মা আমরা গত ম্যাচে দেখছি তিনি ওই ধরনের ইফেক্টিভ ছিল না। প্রশান্ত বীরকে আমরা এখনো দেখি না, হয়তো আজকের ম্যাচে তিনি খেলতে পারেন কি কারণে, যেহেতু চেন্নাই মাটিতে খেলা বামাতি বড় একজন কাজের আসে। কারণ কি এই দলে কিন্তু একটা সময় রবীন্দ্র জাদেজা ছিলেন, তিনি কিন্তু মিডল ফেজে দুর্দান্ত বোলিং করতে পারতেন। রবি আশ্বিন ছিলেন, এই ধরনের ভালো মানের বলার কিন্তু নাই। এখন স্পিনে অ্যাটাকে যদি আপনাকে সমৃদ্ধ হইতে হয় চেন্নাই মাটিতে, আপনাকে কিন্তু নূর আহমেদকে খেলাতে হবে, যে নূর আহমেদ এর আগের ম্যাচে বাজে বোলিং করছেন। এমনকি আকিল হোসেন তিনি 8 নম্বরে ব্যাটিংও করবেন, এমনকি পার পেতে আপনাকে 2 থেকে 3 ওভার এনও দিতে পারবেন। আখিল হোসেনকে যদি খেলানো হয় তার কিন্তু ম্যাট হ্যান্ডের যে ম্যাচে আগের ম্যাচে 3 ওভার 40 রান দিয়েছেন তাকে কিন্তু ড্রপ করানো লাগছে। তাইলে আপনার 4 জন ফরেন ক্যাটাগরি ব্যাটসম্যান কি হতে পারে বা বলার কি হতে পারে? ম্যাথিউ শর্ট, যে কিনা এর আগের ম্যাচে 1 বলে বা 2 বলে শূন্য করে আউট হয়ে গেছেন, বাধ্য হয়ে আপনাকে তাকে খেলানো লাগতেছে, কারণ অন্য কোনো ব্যাটসম্যান আপনার দলের বেঞ্চেও বসে নাই। ব্রাভিস ইনজুরি কবলে পড়ে আছেন, এই কারণে আপনি তাকে নিতে পারতেছেন না। ম্যাথিউ শর্টকে বাধ্য হয়ে আপনাকে খেলানো লাগতেছে। নিচের দিকে নূর আহমেদ, আকিল হোসেন, 4 নাম্বার হচ্ছে জিমি ওভারটন, যে জিমি ওভারটন 60 রানের খেলাটাকে 120 রানে নিয়ে গেছেন। কারণ কি তিনি ড্র্যাগ করে কোন রকমের 30-40 রান নিতে পারছেন লাস্টের দিকে, এই কারণে কিন্তু 120 রানের টার্গেট কিন্তু চেন্নাই দিতে পারছে, এই কারণেই ভবিষ্যৎ বংশ একটা 50 করতে পারছিল। এখন জিমি ওভারটনকে যদি নেন তাইলে লাস্টের দিকে ডেথ বোলিং কি করবে? একমাত্র খলিল আহমেদ ছাড়া অন্য কোনো বলার কিন্তু ভালো বোলিংই করতে পারেনি। আপনি যদি গত ম্যাচের কথা বলেন, তাহলে আজকের ম্যাচে চেন্নাই দলটা কিরকম হতে পারে? ভাই তেমন কোনো পরিবর্তন আপনি ব্যাটিং অর্ডার করতে পারতেছেন না, কারণ অপশন নাই আপনাদের কাছে। ধোনি যেহেতু নাই, ব্রাভিড যেহেতু নাই, আর তো কোনো ব্যাটসম্যান ওই ধরনের যদি থাকতো তাহলে প্রথম দিনই কিন্তু আমি তাকে দেখতে পেতাম। তাহলে খেয়াল করে দেখেন, উপরে স্যাঞ্জো স্যামসন, ঋতুরাজ গাইকোয়াড, এই দুজনকে অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে। বিশেষ করে গ্লোরি শট খেলা বন্ধ করে দিতে হবে। আপনাদের চিন্তা করতে হবে গুজরাটের মতো, কারণটা কি নিচের দিকে ব্যাটসম্যান কিন্তু দুর্বল। 3 নম্বর পজিশনে আয়ুষ মাত্রে বাই দেখে শুনে খেলবেন। 4 নম্বরে ম্যাথিউ শর্ট, 5 নম্বরে শিবম দুবে, 6 নম্বরে কার্তিক শর্মা, 7 নম্বরে প্রশান্ত বীর। আমি আজকে সরফরাজ আহমেদকে নিচ্ছি না, কারণ কি সরফরাজ আহমেদ যে ধরনের বাজে খেলা খেলছেন, কারণটা কি আপনি কিন্তু অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছেন, অনেক চড়াই উতরাই পরে আপনি ভারতীয় জাতীয় দলের ডাক পাইছেন। আপনার বাবার যে ধরনের কান্না আমরা দেখছি, সরফরাজ খানের কথা বলতেছে, এরপরে আপনি যদি উপযুক্ত মৌকা যদি আপনি কাজে লাগাইতে না পারেন, তাহলে কিন্তু এটা একটা ব্যর্থতার পরিচয় হবে। 7 নম্বর পর্যন্ত যদি হয়ে যায়, 8 নম্বরে নূর আহমেদ, 8 নম্বরে আকিল হোসেন, 9 নম্বরে নূর আহমেদ, 10 আর 11 এখানে খলিল আহমেদ আর হচ্ছে জিমি ওভারটন। জিমি ওভারটন অবশ্যই উপরে ব্যাটিং করবেন। আমি এখানে ইম্প্যাক্ট সাব নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না। আর অন্যদিকে যদি আপনি পাঞ্জাব দলের কথা বলেন, পাঞ্জাব কিন্তু মোটামুটি ভালোই খেলতে পারছে এর আগের ম্যাচে। আপনি যদি খেয়াল করে দেখেন ভাই, ইন্টেট একটা ব্যাপার আছে। আপনি খেয়াল করে দেখেন, যেখানে প্রভসিমরন সিং প্রথম বল থেকে 4 ছক্কা মারতে পারলে, এই ধরনের ব্যাটসম্যান যখন 5 থেকে 6টা ছক্কা প্রথম ম্যাচে মারছেন, তিনি কিন্তু ভালোই ছন্দে থাকবেন। এমনকি তাদের দলের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার এই বরাবর যখন বল দিছে 140 গতিতে, তিনি কিন্তু, আমি বলারটার নাম ভুলে গেছি, তিনি কিন্তু পিছনের দিকে 2টা ছক্কা মারতে পারছেন। এই বলারটা যখন আবার পরবর্তীতে বল করতে আসছেন, তিনি কিন্তু আবার দুর্দান্ত স্লো বল দিতে পারছেন, কিন্তু যা করার তিনি প্রথমেই করে ফেলছেন। কিন্তু অন্য প্রান্ত থেকে আগলে ধরে রেখেছেন কপার কোহলি। এখন যদি আপনি পাঞ্জাব দলকে সাজানোর চেষ্টা করেন, তেমন কোনো পরিবর্তন খুঁজে পাবেন না। আমি তো আগেই বললাম, হয়তোবা আজমতুল্লাহ উমর যে আজকে জায়গা পেতে পারেন, কারণটাকে এই ব্যাটসম্যানটাকে যদি আপনি আগে থেকে রেডি না করেন, আপনার গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে আপনি হঠাৎ করে তাকে দলে নিলে হয়তো তিনি ওই ধরনের পারফরমেন্স নাও দিতে পারেন। এই কারণে আপনি শুরুতে যদি আজকে প্রভসিমরন সিং, প্রিয়াঙ্ক শায়ার কিন্তু ওই দিন আমরা দেখতে পাইছিলাম তিনি একটু শর্ট বলে আউট হয়ে গেছেন। আজকে যদি তিনি একটু বলগুলো একটু দেখে শুনে খেলেন, হয়তোবা তিনি বাইচে যেতে পারেন। 3 নম্বর পজিশনে কপার কুল্লি, 4 নম্বর পজিশনে দলের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, 5 নম্বরে নেহাল বেদারা, 6 নম্বরে আজমতুল্লাহ উমর জাই, 7 নম্বরে শশাঙ্ক সিং, 8 নম্বরে মার্কো ইয়ানসেন। বুঝতে পারতেছেন, 8 নম্বরে যদি মার্কো ইয়ানসেন নামে, জাতীয় দলে তিনি খেলেন 7 নম্বরে, কিন্তু তিনি আইপিএল এ খেলতেছেন 8 নম্বর পজিশন। কিছুই করার নাই ভাই। এই বলারটা যে ধরনের 4 ছক্কা মারতে পারেন, মনে পড়ে কি লাস্ট ম্যাচে লাস্টের দিকে এই বরাবর যখন বল আসে, অন্য ব্যাটসম্যানের এখানে বল আর তার হচ্ছে প্যাট বরাবর বল, কারণ কি 6 ফুট 8 ইঞ্চি লম্বা। আপনি তাকে যখন শর্ট বল করবেন, ওটা মাথায় রেখে কিন্তু করতে হবে। মারাত্মক হয়ে যাচ্ছে কিন্তু ভাই। আপনি 8 জনের মাঝখানে কয়জন বলার পাচ্ছেন? আপনি খেয়াল করে দেখেন, আজমতুল্লাহ উমর জাই, তারপরে হচ্ছে মার্কো ইয়ানসেন, নেহাল বেদারাও আরো 1-2 জন টুকটাক বোলিং করতে পারতেছেন। নিচের দিকে 8 পর্যন্ত হচ্ছে 9, 10, 11 চাহাল হচ্ছে তাদের প্রিমিয়াম বলার। চাহালের সাথে আর্শদীপ সিং, এমনকি আর্শদীপ সিং এর সাথে হচ্ছে এক্সেল বাটলেট কিন্তু দুর্দান্ত বোলিং করতে পারবেন। এমনকি আপনি যদি মনে করেন না, যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ার অবশ্যই খেলানো লাগবে, ইম্প্যাক্ট প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু হারপ্রীত ব্রাদার ঢুকতে পারেন। আর যদি মনে করেন যে না, আমরা উইনিং কম্বিনেশন চেঞ্জ করবো না, তখন তো বিজয় কুমার বৈশাখ অবশ্যই খেলবে। তখন কিন্তু স্পিনটা একটু তাদের দুর্বল হয়ে যায়। আমার কেন জানি মনে হচ্ছে হারপ্রীত ব্রাদার যেহেতু ব্যাটিং করতে পারেন, এমনকি বোলিং করতে পারেন, এই বলারটাকে আজকে দলের প্রয়োজন। হয়তোবা বিজয় কুমার বৈশাখ ভালো বোলিং করার সত্ত্বেও তাকে বেঞ্চে বসা লাগতে পারে। অন্য কোনো অপশন আমি খুঁজে পাচ্ছি না। তবে এই দুটো দলের মাঝখানে যদি আপনি আমার কাছে প্রশ্ন করেন যে আজকে কোন দলটা জয় পেতে পারে,
ভাই গোল বলের খেলা কিন্তু কখনোই আপনি অগ্রিম প্রেডিকশন করতে পারবেন না, কিন্তু যেহেতু চেন্নাইয়ের মাটিতে খেলা তারা হয়তোবা একটু পিচটাকে ভালো মতো কাজে লাগাইতে পারে।